সবাইকে স্বাগতম গল্পের রাজ্যে। বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি পরীর গল্প শোনাব। একটি বড় জঙ্গলের ভিতরে একটি বড় ফুল বাগান ছিল। বাগানটি অনেক সুন্দর। প্রতিদিন হাজার হাজার ফুল ফুটত। বিভিন্ন ফুলের গন্ধ বাগানে ছড়িয়ে যেত। রং বেরঙের বিভিন্ন প্রজাপতিও সেখানে ছিল। বাগানে অনেক ফুল ও প্রজাপতির পাশাপাশি পরীরাও বাস করত। পরীরা সেই বাগানে অনেক আনন্দ সহকারে থাকত। ফুলগুলো যেমন সুন্দর, সেখানকার পরীরাও অনেক সুন্দর। পরীরা প্রতিদিন সকালে খাদ্য সংগ্রহ করতে বার হতো। তাদের মধ্যে কেউ মধু সংগ্রহ করত। ফুল থেকে মধু সংগ্রহ করে তারা কিছু খেত ও কিছু জমিয়ে রাখত। আবার কেউ কেউ মরে যাওয়া প্রজাপতির ডানাগুলো সংগ্রহ করে রং দিয়ে রঙিন প্রলেপ করে তাদের ঘরে সাজিয়ে রাখত। কিছু নারী পরীরা তাদের পছন্দ মতো রান্না করত ও ছেলেরা বাচ্চাদের সাথে খেলা করে বাচ্চাদের আনন্দ দিত। পরীরা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তাদের ডানা ও গা পরিষ্কার করত। এভাবে সবাই খুশি মনে সেখানে বাস করত। চারিপাশে ফুল আর ফুল, ফুলের মাঝে পরীরা তাদের ডানা মেলে উড়ে বেড়াত। দিনগুলো ভালোই কাটছিল তাদের। তাদের মধ্যে কিছু পরী অনেক সুন্দর, আবার কিছু পরী কুৎসিত ছিল। পরীরা সবাই মিলেমিশেই থাকত। কেউ কাউকে নিয়ে খারাপ মন্তব্য করত না। এই কারণে কালো পরীদের মনে কোনো কষ্ট ছিল না। চারিপাশে যেমন সুন্দর সুন্দর ফুল ফুটে থাকত, তেমন তাদের মন অনেক সুন্দর ছিল। তাদের জন্য সেই বাগানের সৌন্দর্য আরও বেড়ে যেত। কিন্তু তাদের খুশি আর বেশি দিন স্থায়ী ছিল না। একটি কালো পরী সুন্দর পরীদের হিংসা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। সে আরও কালো পরীদের ভুল বুঝিয়ে তার দলে করে নেয়। সবাই মিলে আলোচনা করে একটি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করার সিদ্ধান্ত নেয়। অন্য কালো পরীরাও তাকে সমর্থন করে। তারপর তারা কথা অনুযায়ী ফুলের মধ্যে কালো জাদু করে। তারা হিংসায় বশবর্তী হয়ে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে তা না বুঝেই এ খারাপ কাজ করা শুরু করে। রাতের মধ্যেই বাগানের প্রায় অনেকগুলো ফুলে তারা কালো জাদু করে। তারপরের দিন পরীরা মধুর খুঁজে বার হলে ফুল ছোঁয়া মাত্রই অদ্ভুত ধরনের কালো আবরণ দ্বারা তাদের শরীর ঢেকে যেতে লাগল। একে একে সব পরীরা এভাবে কালো পরীতে পরিণত হল। তারা অনেক চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে কি হলো আমাদের বাগানে? তারা কিছু বুঝতে পারছিল না। কি থেকে কি হয়ে গেল? এখন তারা কি করবে? কোনো উপায় না পেয়ে তারা পরী রাজ্যের বয়স্ক ও সবচেয়ে জ্ঞানী পরীর কাছে গেল। তারা তাকে জিজ্ঞাসা করে এর কোনো সমাধান আছে কিনা। সে তাদেরকে একটি উপায় বলে দেয়। তার কথা অনুযায়ী পরীরা বনের মধ্যে একটি বিশেষ ফুল খোঁজা শুরু করে। সমস্ত বাগানে সেই ফুল খুঁজতে ব্যস্ত হয়ে যায় পরীরা। খুঁজতে খুঁজতে কিছু পরীরা বনের একটি অন্ধকার জায়গায় পৌঁছে যায়। সেখানে একটি ফুল দেখে তারা কাছে যেতেই ফুলটি ফুটে তাদের নিজের ভেতর নিয়ে নেয়। ফুলের ভিতর দিয়ে গিয়ে তারা পড়ে একটি নদীতে। নদী থেকে উপরে উঠতেই তারা আবার আগের মতো চেহারা ফিরে পায়। কিন্তু যারা আগে থেকে কালো ছিল তারা আগের মতোই থেকে যায়। এরপর তারা তাদের ভুল বুঝতে পারে। তারপর থেকে তারা আবার আগের মতো হাসি খুশিভাবে থাকা শুরু করল। বাচ্চারা, এখান থেকে আমরা শিখতে পারি অন্যকে হিংসা করতে নেই। তোমরা কোন ধরনের গল্প শুনতে চাও? কমেন্ট করো।